যান্ত্রিক ত্রুটির অজুহাতে 4 দিন যাবৎ গ্রাহক পরিষেবা লাটে ওঠার অভিযোগ উঠে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কামালঘাট শাখার। তাই বৃহস্পতিবার ব্যাংকে আসার পর একই অজুহাতে ব্যাংকিং পরিষেবা না পেয়ে যে সকল গ্রাহক বিভিন্ন প্রয়োজনে নিজেদের জমানো টাকা ব্যাংক থেকে তুলতে আসেন, তারা ব্যাংকের কর্মীদের ব্যাংকের ভিতরে রেখে বাইরে দিয়ে তালা বন্দী করে বিক্ষোভ প্রদর্শন করে। এই অভিযোগের সত্যতাও স্বীকার করলেন ব্যাংক ম্যানেজার। বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, তাদের পরিষেবা প্রদান সঠিক না হলে তারা তালা ঝুলিয়ে রাখা হবে। মানুষ নিজেদের টাকা ব্যাংকে জমা রাখেন যাতে করে তাদের বিভিন্ন প্রয়োজনে সে টাকা ব্যবহার করতে পারেন, কিন্তু একটি ব্যাংক সাধারণ ত্রুটি সারাইয়ের জন্য কোনো প্রকার হেলদোল নেই, অথচ এই টাকা থেকে ব্যাংকের মুনাফা আসে। এই চিত্র শুধু কামালঘাট ব্যাংকের না, রাজ্যের বিভিন্ন এলাকার গ্রামীণ ব্যাংক শাখাগুলোর একই অবস্থা বলে অভিযোগ গ্রাহকদের। বৃদ্ধ বয়সে ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। এই বিষয়ে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ উদাসীন, তাই সরকারের এই বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে দাবি গ্রাহকদের। ব্যাপারটা হচ্ছে গত সোমবার থেকে ব্যাংকের যে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলা, এমনিতে টাকা পয়সা হয়তো বাইরের থেকে যারা বয় তারা থেকে কিছু নিতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ যে কাজগুলো এই কাজগুলো হইতে থাকে। আজকে 4 দিন রানিং। তো আমরা স্টাফটার সঙ্গে কথা কইলাম, কথা কওয়ার পরে তারা আমরা রিপোর্ট দিল যে আজকে আইবো, কালকে আইবো, এরকম কইতাছে। তারা চেষ্টা করতেছে, এরকম কইতাছে হেড অফিস থেকে লোক পাঠানো হইব, অফিস ঠিক করা হইব, এমন করে আমরা 4 দিন, আজকে 4 দিন রানিং, 4 দিন ধরে আমরা করছি, কিন্তু এই পরিষেবাটা এখনো রানিং হচ্ছে না বা হচ্ছে না। তার জন্য আজকে আমরা এক প্রকার রাগান্বিত হয়ে আজকে তালা ঝুলালাম। কি করে খোলা রেখে লাভ কি? তার জন্য গেছে গা তারা আবার চলে গেছে, অনেক 50 জনের মতো চলে গেছে। এখন যারা আছে তারা অপেক্ষা করছে আর কি, যদি ঠিক হয় তারা কিছু টাকা পয়সা নেবে। এমনকি অনেকে যারা দূর দূরান্ত থেকে আসে 100 টাকা 150 টাকা অটো রিজার্ভ করে গাড়ি ভাড়া করে তারা ব্যাংকে আসে, কিন্তু তারা যখন এসে ফিরে যায়, তারা গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যখন ফিরে যায় তখন তাদের এই টাকাটা লস হয়, তাদের কাজ হয় না। এইরকম অবস্থা চলছে আর কি। তার জন্য আমরা এক প্রকার রাগ হই, আমরা সেটাকে তালাবন্দি করি।